এই মিথ্যা বলেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার, এই মিথ্যা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই মিথ্যা বলেছে ছাত্র উপদেষ্টা 3 জন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম। মানে এইটা আসলে নিশ্চিত প্রতারণা। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য দায় মুক্তি অধ্যাদেশ করা হয়নি, যেটা করা হয়েছে সেটা হলো দায় নির্ধারণ অধ্যাদেশ। আমাদেরকে কিন্তু বলেছিল দায় মুক্তি অধ্যাদেশ হবে, আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা বলেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার, এই মিথ্যা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মিথ্যা কথা বলেছেন আমাদেরকে হলো গিয়া যারা কোর্টে রয়েছেন তারা, প্রধান বিচারপতি থেকে বাকিরা যারা রয়েছেন, এবং এই মিথ্যা বলেছে ছাত্র উপদেষ্টা 3 জন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম। প্রত্যেকেই আসলে আমাদেরকে এই মিথ্যা কথাগুলো বলেছেন, এবং এই মিথ্যা কথার মধ্য দিয়ে আমাদেরকে যে আশার সঞ্চার করা হয়েছে আমরা আসলে হতাশ হয়েছি। এই দায় মুক্তি অধ্যাদেশ এবং হলো দায় নির্ধারণ অধ্যাদেশের মাঝে পার্থক্যটা, দায় নির্ধারণ অধ্যাদেশ সেটার নাম দেওয়া হয়েছে সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ। আমরা একটু বলি, এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক পুরাতন কোনো মামলা চলবে না, নতুন মামলাও করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান বলতে জুলাই ও আগস্ট মাসের কথা বলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখও কিন্তু এখানে বলা হয়নি। আগস্ট মাসের কত তারিখ পর্যন্ত আসলে এই দায় মুক্তি থাকবে, দায় মুক্তি না চুক্কু আসলে দায় নির্ধারণ, সেটা আসলে বলা হয়নি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আসলে হত্যা মামলা চলবে। মানে জিনিসটা আসলে খুব হাস্যকর। আপনি একই সাথে দায় নির্ধারণ দিবেন এবং আরেক সাথে হত্যা মামলা আদেশও চলবে, সেই জিনিসটা আসলে হাস্যকরই বটে। এক্ষেত্রে শুরুতে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করতে হবে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। 5 নম্বর ধারার যে 2য় প্যারাগ্রাফ, সেটা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পুলিশ হত্যার অভিযোগে দায়ের ও তদন্ত করার জন্য এই ধারাটি যুক্ত করা হয়েছে। মানে এইটা আসলে নিশ্চিত প্রতারণা। এই যে 5 নম্বর ধারা, সেইটা হলো গিয়ে বেহুলার বাসর ঘরে সেই যে একটা ছোট্ট একটা জায়গা, সেই গর্ত, যেই গর্তের মধ্যে দিয়ে একটা ধাপ প্রবেশ করে আমাদের প্রত্যেককে আসলে দংশন করার ব্যবস্থা আমাদের সম্মানিত স্যার আসিফ নজরুল স্যার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং ছাত্র উপদেষ্টারা করে রেখে গেছেন। তারা কেন এই জিনিসটা করেছেন, এবং তারা যদি মনে করে তারা এই দফা দাবির মধ্য দিয়ে তারা আসলে এই দায় মুক্তিটা পাবে, তারা আসলে ভুল। বরং তারা যারা আসলে এই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ছিল এবং তারা যারা গভর্নমেন্টে ছিল, আমাদের নামের আগে তাদের নাম আসবে, এবং তারা আসলে যদি জোলার হয় তারা আমাদের আগে ফাঁসিতে ঝুলবে। সুতরাং তারা আসলে কোন শেল্টারের জন্য কাদের কথা এই জিনিসটা করছে আমাদের বোধগম্য না। মিরপুরে আমাদের এক সহযোদ্ধা, তাকে যেই পুলিশ গুলি করেছিল, পুলিশ ভেরিফিকেশনে একই পুলিশ গিয়েছে, তাকে হলো গিয়ে সে হলো গিয়ে জুলাই যোদ্ধা কিনা, তার গ্যাজেটে ভুক্ত হবে কি হবে না সেটা করতে। মানে এইরকম ধরনের স্যাটায়ার কিন্তু আমাদের সাথে হচ্ছে, এই ধরনের আয়রনি আমাদের সাথে করা হচ্ছে। ফলত এই পুলিশ বা এই মানবাধিকার কমিশন যারা তদন্ত হবে, তারা যে অ্যাকচুয়ালি প্রতিবেদনটা দিবে কি দিবে না সেটা নিয়ে আসলে আমরা সন্দিহান, এবং এখানে আমরা আমাদের নোট অফ ডিসেন্ট জানায় রাখতেছি।